তোমরা যদি দুনিয়ার মধ্যে আমার ইবাদত না করো, আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ তাআলার ধরা, আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত বড় কঠিন শাস্তি। এই জন্য আমার ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে যুবক ভাইদের মাধ্যমে এত গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার সেই ব্যবস্থা করার তৌফিক দান করেছেন। এটা আমাদেরকে নিয়ামত মনে করতে হবে। এই জন্য আমরা সময়টাকে কাজে লাগিয়ে আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, রাস্তাঘাটে দোকানপাটে ঘরে অযথা সময়টাকে নষ্ট না করে আমরা এই মাহফিলে উপস্থিত হয়ে যায়। হতে পারে আজকের মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল। এই মাহফিল থেকে যদি একটা কথা শুনে যদি আমার জীবনের মধ্যে ওই কথাটা ফিট করতে পারি, কাজে লাগাইতে পারি, তাহলে আমার আপনার আখিরাত এবং দুনিয়া কামিয়াবি হয়ে যাবে। এই জন্য আমার ভাই, আমরা সময়টা নষ্ট না করে মাহফিলে উপস্থিত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাই, আমরা এই দুনিয়াতে একদিন ছিলাম না। কি বলেন? একদিন ছিলাম না, আজকে আছি, দুদিন পরে আবার আমি আপনি দুনিয়া থেকে হতে পারে ফজরের পরে মাইক দিয়ে ঘোষণা আসবে, হতে পারে ফজরের পরে মাইক দিয়ে ঘোষণা আসবে সেন্দ গ্রামের পূর্ব পাড়ার অমুক ব্যক্তি, অমুকের ছেলে, অমুক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, তার জানাজার নামাজ জোহরের পরে অনুষ্ঠিত হবে। হতে পারে ফজরের পরে মাইক দ্বারা আমার মৃত্যুর ঘোষণা হবে। অতীতে আমাদের আত্মীয় স্বজন, আমাদের অনেকের বাবা, অনেকের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, একদিন তারা দুনিয়াতে আমার আপনার সাথে চলাফেরা করত, কিন্তু দেখা গেছে আজকে তারা অন্ধকার কবরে শায়িত আছে। বাড়ির পাশে গোরস্থান, 3.5 হাত মাটির নিচে আমরা আমাদের আত্মীয় স্বজনকে শুয়ে রেখে এসেছিলাম, কিন্তু এত কাছে হওয়ার পরেও আমরা কোনোদিন খবর নিতে পারি না আমাদের আত্মীয় স্বজন, আমার আপনার মা, আমার আপনার বাবা অন্ধকার কবরে কোন অবস্থায় শায়িত আছেন। এই জন্য আমরা আমাদের সময়টাকে নষ্ট না করে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমার ভাই, মৃত্যু একদিন নিশ্চয় আসবে। কি বলেন? মৃত্যু আসবে কিনা? মৃত্যু আসবে। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, নিশ্চয় মৃত্যু একদিন আমাকে আপনাকে পাকড়াও করবে। মৃত্যুর কষ্ট আমাকে আপনাকে সহ্য করতে হবে। মৃত্যুর কষ্ট আমাকে আপনাকে একদিন পাকড়াও করবে। এই জন্য আমার ভাই, সময় থাকতে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। এই দুনিয়া আল্লাহ তাআলা আসমান জমিন যার উসিলায় সৃষ্টি করেছেন, সেই নবী দুনিয়াতে থাকতে পারেন নাই। আমার আপনার নবী, যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তারা এত হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন, যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা ওই নবীকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। বুঝতে হবে আমাকে আপনাকেও একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। এক কবি বলেন, লাউ কানা লিকুল্লি ইমরিইম আইয়াদুমা ফিদ দুনিয়া, লাউ কানা লিকুল্লি ইমরিইম আইয়াদুমা ফিদ দুনিয়া মা কানা মুহাম্মাদুনিল আরাবী মিনাল মাউতা
কবি বলেন দুনিয়ার মানুষ, যদি দুনিয়ার মধ্যে মানুষগুলো প্রত্যেকটা মাখলুকাত চিরস্থায়ী হয়তো, তাহলে যেই নবীর উসিলায় আমি আপনি আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওই নবী দুনিয়া থেকে বিদায় হইতো না। বোঝা গেল নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা নবীকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। বুঝতে হবে আমাকেও আপনাকেও একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়ার হায়াতটা হচ্ছে খুবই কম। আরেক কবি তার কবিতার মধ্যে বলেন, কলিল উমরিনা ফি দারে দুনিয়া, কলিল উমরিনা ফি দারে দুনিয়া, ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। কবি বলেন দুনিয়ার মানুষ, এই দুনিয়ার হায়াত হচ্ছে খুবই কম। যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, যখন মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যায়, কিছুক্ষণ পরে যদি মানুষটা বেডরুমের মধ্যে মারা যায়, তার বেডরুম থেকে বের করে দেয়া হয়, হয়তোবা ড্রয়িং রুমে রাখা হয় অথবা উঠানে রাখা হয়। কিছুক্ষণ পর গোসলের ব্যবস্থা হয়ে যায়, গোসল করানো হয়, কাফনের কাপড় পরানো হয়, জানাজার মাঠে নেওয়া হয়। জানাজা শেষে কয়েকজন মানুষ আমার আপনার সাথে কবরস্থান পর্যন্ত যাবে। কবরের মধ্যে 2 থেকে 3 জন নামবে, 2 থেকে 3 জন কবরে নামবে, আমাকে কবরের মধ্যে রেখে উঠে যাবে। কবরের উপরে বাঁশ দিবে, চাটাই দিবে, চাটাইয়ের উপরে মাটি দিয়ে আমাকে আপনাকে সেই চিরস্থায়ী ঘরের মধ্যে রেখে আসবে। নবীজি বলেন উম্মতেরা, দুনিয়া থেকে যখন কোন মানুষ বিদায় হয়ে যায়, যখন তার আত্মীয় স্বজন কবরের মধ্যে তাকে রেখে আসে, ফেরেশতারা তাকে এসে প্রশ্ন করে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্ন করে, এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা, যে ব্যক্তিটাকে, যে নবীকে তোমাদের মাঝে রাসূল হিসেবে পাঠানো হয়েছিল, ওই রাসূলের নাম কি? যদি ব্যক্তিটা মুমিন হয়ে থাকে, সে বলবে আমাদের কাছে যে নবীকে রাসূল হিসেবে পাঠানো হয়েছিল তার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন সে যদি ঈমানদার হয়ে থাকে তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবে। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তাকে বলবেন, হে আল্লাহর বান্দা, দেখো তোমার জন্য জাহান্নামের মধ্যে কোন জায়গা নির্ধারণ করে রেখে আসা হয়েছিল। যদি তুমি এই উত্তরটা দিতে না পারতা তাহলে তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হয়তো। তুমি যেহেতু উত্তর দিতে পারছো, তোমাকে জাহান্নামে দেওয়া হবে না। আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন তোমার কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটাকে তার কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। আর যদি সে প্রশ্নের উত্তর দিতে না পারে, সে বলবে হা হা লা আদ্রি, আমি তো কিচ্ছু জানি না। ফেরেশতারা বলবে মা দারাইতা ওয়া মা তালাইতা, তুমি বুঝো নাই, বুঝার চেষ্টাও করো নাই। দুনিয়ার মধ্যে তোমাকে উলামায়ে কেরাম বুঝিয়েছিল, তোমাকে কোরআনের হাদিসের কথা বলেছিল, মসজিদ মাদ্রাসার কথা বলেছিল। দুনিয়ার মধ্যে তুমি তাদের পক্ষে না থেকে তুমি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, তোমার দলকে টিকিয়ে রাখার জন্য, নেতাকে খুশি করার জন্য তুমি উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করেছিলে। সুতরাং আজকে শুনে রাখো, তোমার জন্য আজকে জাহান্নাম নির্ধারণ করে রাখা হয়েছে। আমার ভাই, এই জন্য আমাকে আপনাকে এই সমস্ত মজলিসের মধ্যে আসতে হবে। মজলিসের মধ্যে এসে কোরআন এবং হাদিস থেকে উলামায়ে কেরামগণ কি বলে
সেগুলো শুনে যদি আমরা একটা কথার উপরে আমল করতে পারি, তাহলে হতে পারে এই আমলটাই আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। আমার ভাই, মৃত্যু আমাদের একদিন আসবে। কবরের মধ্যে যদি আমি আপনি ভালো থাকতে চাই, তাহলে দুনিয়া থেকে আমাকে আপনাকে কবরে ভালো থাকার সেই সামান যুগিয়ে যেতে হবে। আমরা অনেকে খেদ করি, নবীজি বলেন, উম্মতেরা, যখন দুনিয়া থেকে তোমরা বিদায় হয়ে চলে যাইবা, তোমাদের সাথে কবরে কোনো আত্মীয় স্বজন থাকবে না। মা মারা গেলে সন্তান মায়ের সাথে কবরে যাবে না, বাবা মারা গেলে সন্তান বাবার সাথে কবরে যাবে না। সন্তান যদি মারা যায়, মা বাবা সন্তানের সাথে কবরে যাবে না। কিন্তু তোমরা যদি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে থাকো, দুনিয়ার মধ্যে কোরআনকে মহব্বত করে থাকো, তাহলে তোমাকে যখন কবরের মধ্যে রেখে আসা হবে, নবীজি বলেন, ইযা ফুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। পয়গম্বর বলেন, উম্মতেরা, তোমাকে কবরে রাখার পরে তোমার কাছে একজন ফেরেশতা আসবে। ফেরেশতা এসে তোমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই প্রশ্নগুলো আমরা সকলেই জানি, কিন্তু জানার পরেও যদি দুনিয়ার মধ্যে ইবাদত না করি, দ্বীনে ইসলামের উপরে অটল না থাকি, প্রশ্নগুলো মুখস্থ থাকার পরেও আমি সেদিন উত্তর দিতে পারবো না। যে বান্দা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, যে বান্দা দুনিয়ার মধ্যে কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবে, নিজের সন্তানটাকে কোরআনের আলেম বানাবে, কোরআনের হাফেজ বানাবে। কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু উলামায়ে কেরাম যখন কোরআন তেলাওয়াত করে, তাদের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে কান্নাকাটি করে আর আফসোস করে, হায় কেন আমি কোরআন তেলাওয়াত শিখলাম না। যদি এমন আফসোসও করতে পারেন, ওই ব্যক্তিটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, যখন তাকে কবরের মধ্যে রাখা হবে, আত্মীয় স্বজন সবাই বাড়িতে চলে যাবে, অন্ধকার কবরে, সেখানে কোনো বিছানা থাকবে না, লাইট থাকবে না, কোনো খাবার দাবারের ব্যবস্থা ওই কবরে থাকবে না। কিন্তু যেই বান্দা দুনিয়াতে কোরআন মহব্বত করত, কোরআন তেলাওয়াত করত, নিজের সন্তানটাকে কোরআনের আলেম বানাইছে কোরআনকে মহব্বত করিয়া, পয়গম্বর বলেন, ইযা ফুজিআল মাইয়িতু ফি কবরিহি, যখন ওই বান্দাটাকে কবরের মধ্যে রেখে আসা হবে, জাআল কুরআনু ইনদা রাসিহি, কুরআন ওই বান্দার মাথার পাশে উপস্থিত হয়ে যাবে। কোরআন আমার আপনার মাথার পাশে উপস্থিত হয়ে যাবে। কোরআন বলতে থাকবে, আল্লাহর ফেরেশতারা, আল্লাহর এই বান্দা দুনিয়ার মধ্যে আমি কোরআনকে মহব্বত করত, দুনিয়ার মধ্যে আমি কোরআনকে তেলাওয়াত করতে পারতো না ঠিকই, কিন্তু তার সন্তানটাকে কোরআনের আলেম বানিয়েছিল, কোরআনের হাফেজ বানিয়েছিল, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করত। সুতরাং তোমরা শুনে রাখো, তোমরাও আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, আর আমি হচ্ছি স্বয়ং আল্লাহ তাআলার কালাম কোরআন। সুতরাং তার পক্ষ থেকে আমি কোরআন তোমার 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। তাহলে কি বলেন, আমার আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা করাতে হবে কিনা? আজকে সন্তানদেরকে কোরআন না শিখিয়ে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে তাদের কাঁধের মধ্যে একটা ব্যাগ ঝুলিয়ে, ব্যাগের মধ্যে কয়েকটা বাংলা, অঙ্ক, ইংলিশ বই দিয়ে তাদেরকে কিন্ডারগার্টেনে পাঠিয়ে দিচ্ছি, আর ছেলেকে এত আদর করে ভালো ভালো খাবার খাইয়ে তাদের পিছনে প্রাইভেট পড়ানোর জন্য 5,000, 3,000, 2,000, 10,000 টাকা পর্যন্ত খরচ করতেছি দুনিয়ার জন্য।
কিন্তু একবারও চিন্তা করলাম না আমার সন্তানটাকে কোরআন শিক্ষাতে হবে। যদি আমি তাকে কোরআন শিক্ষা না দেই, হাসরের ময়দানে সে আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবেন, আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করে সে আমাকে নিয়ে জাহান্নামে যাবে। সেদিন আপনাকে সে চিনবে না। আপনি বাবা ছিলেন, সে আপনাকে চিনবে না। আপনি মা ছিলেন, তাকে আপনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আপনাকে সে চিনবে না। হ্যাঁ, চিনবে যদি আপনি তাকে দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা দেন, কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা দেন। আপনি যখন মারা যাবেন, আপনার কবরের পাশে দাঁড়িয়ে দুটা চোখের পানি ফেলে ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। ওই সন্তানটা হাসরের ময়দানেও আপনাকে চিনবে, কবরের ময়দানেও, কবরে যখন আপনি থাকবেন, কবরের পাশে দাঁড়িয়ে যখন আপনার জন্য দোয়া করবে, নবীজি বলেন ওই সন্তান যখন দোয়া করবে, সঙ্গে সঙ্গে মা বাবার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আমার ভাই, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে কিনা? কি বলেন, দিতে হবে কিনা? দিতে হবে। নবীজি বলেন মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে সন্তান যখন চোখের পানি ফেলে ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি বলেন সন্তান যখন মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আমার আল্লাহ, আমার মা বাবা আমি ছোট থাকতে আমাকে যেভাবে কষ্ট করে লালন পালন করিয়েছিল, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, আমার মা আমাকে গর্ভধারণ করা অবস্থায় কতদিন সে ঘুমাইতে পারে নাই, আমার মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, আমার বাবা দুনিয়া থেকে ছোটবেলা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করিয়েছে, কিন্তু আজকে সে বাবা অন্ধকার কবরে শায়িত আছেন। এইভাবে যখন কবরের পাশে দাঁড়িয়ে সন্তান দোয়া করবেন, নবীজি বলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সন্তানের দোয়া কবুল করে ওই মা বাবার কবরের আযাব মাফ করে দিবেন। এই জন্য আমার ভাই, আমাদের অনেকের মা বাবা নাই, আমার বাবা নাই, এই জন্য কষ্ট লাগে অনেক সময়, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে চিনেন। আমার আব্বা আমাদের ওলামায়ে কেরামদেরকে অনেক মহব্বত করতেন, আমরা দেখেছি। এই জন্য আমাদেরকে পড়ানোর জন্য অনেক চেষ্টা করেছেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায় আজকে আমরা দুইটা ভাই আলেম হয়েছি, কিন্তু আমার বাবা নাই। এই জন্য আমরা আশা রাখতে পারি যে আমাদের বাবাকে আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ গত কিছুদিন পূর্বে শামাইলে তিরমিজির মধ্যে একটা হাদিস পড়েছি। নবীজি বলেন যে ব্যক্তি শুক্রবারে মারা যাবে, আল্লাহ তাআলা তার কবরের মধ্যে আযাব দিবেন না। এই জন্য বলতে পারে আমার বাবা শুক্রবারে জুমার নামাজের সময় ইন্তেকাল করেছেন। হাদিসের কথা, সরাসরি হাদিসের কথা, শামাইলে তিরমিজি ৬৬টা কিতাব, এর মধ্যে একটা কিতাব হচ্ছে তিরমিজি শরীফ। ওই কিতাবে শামাইলে তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, যে ব্যক্তি শুক্রবারে মারা যাবে আল্লাহ তাআলা তার কবরে আযাব দিবেন না। এই জন্য আমার ভাই, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। যখন আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে পারি, আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, তখন এই সন্তান কোরআন তেলাওয়াতের সওয়াব আমি আপনি কবরে থেকেও পেতে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে রাজি আছি তো আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে? সকলে হাত তুলেন ইনশাআল্লাহ। আমরা যারা কোরআন শিখি নাই চেষ্টা করব, আর যারা শিখতে পারি না কম থেকে কম, যখন কোরআনের হাফেজ উলামায়ে কেরাম কোরআন তেলাওয়াত করে তাদের পাশে বসে কোরআন তেলাওয়াত শুনবো, আফসোস করব। হতে পারে আফসোসের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবেন। যাই হোক, বলতেছিলাম আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাকে আপনাকে একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব,
হতে পারে আমার আপনার কবরটা জান্নাতের বাগান হবে, অথবা হতে পারে আমার আপনার কবরটা জাহান্নামের টুকরা হবে। যদি দুনিয়ার মধ্যে ইবাদত করে যেতে পারি তাহলে আমার আপনার কবরটা জান্নাতের বাগান হবে, আর যদি দুনিয়ার মধ্যে ইবাদত করতে না পারি আমার আপনার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার ভাই, আমরা দুনিয়ার মধ্যে অনেক কাজ করি, হয়তো আমরা এটাকে ছোট মনে করে করতেছি, কিন্তু বুঝতেছি না এটার দ্বারা আমাদের কত বড় গুনাহ হইতেছে। তিরমিজি শরীফের হাদিস, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে তিন ধরনের মানুষ হবে যাদের দিকে আল্লাহ তাআলা দৃষ্টি দিবেন না, তাকাবেন না। আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করবেন না। নবী বলেন, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সকলে বলুন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, তিন শ্রেণীর মানুষ যাদের দিকে আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে দৃষ্টি দিবেন না। আর হাসরের কঠিন ময়দানে, ময়দানটা হবে এমন যেদিন কেউ কাউকে চিনবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানটা অনেক কঠিন হবে, সেদিন কেউ কাউকে চিনবে না। ছেলে সন্তান, সন্তান মা বাবাকে চিনবে না, সন্তান মা বাবাকে দেখে সেদিন পলায়ন করবে, ভাই ভাইকে সে দেখে সেদিন পলায়ন করবেন, স্বামী স্ত্রীকে দেখে সেদিন পলায়ন করবেন, এভরিথিং, কোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না। ওই হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা ওই বান্দাটাকে না চিনে, তাহলে ওই বান্দাটার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। সাহাবায়ে কেরাম বলতেছেন, কুল্লা মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই সমস্ত পাপিষ্ঠরা কারা যাদের দিকে আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে দৃষ্টি দিবেন না? ফাকাদ খাবু ওয়া খাসিরু, তারা কারা যারা তাদের ভাগ্যটাকে খারাপ করে ফেলেছে, যারা হাসরের ময়দানে লাঞ্ছিত হবে। ওই সমস্ত তিন ধরনের শ্রেণীর ব্যক্তি কারা? নবীজি বলেন, এক নাম্বার আল মান্নান। আল মান্নান, যারা মান্নান হবে তাদের দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকাবেন না। এখন আসুন, মান্নান কি? আমরা অনেকে কাজটা করে থাকি। নবীজি বলেন, আল মান্নান ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে তার অপর ভাইকে উপকার করেছে, পাড়া প্রতিবেশীকে উপকার করেছে, পাড়া প্রতিবেশীকে উপকার করেছে, ভাই ভাইকে উপকার করেছে, কিন্তু উপকার করে পরবর্তীতে আবার ওই উপকারের জন্য খোঁটা দিয়েছে। কি বলেন, আছে না অনেক? উপকার করে খোঁটা দেয়। এটা যে হোক, ভাই যদি ভাইকে উপকার করে খোঁটা দেয়, সে হাদিসের অন্তর্ভুক্ত হবে। পাড়া প্রতিবেশী আরেক পাড়া প্রতিবেশীকে উপকার করে খোঁটা দেয়, সে হাদিসের অন্তর্ভুক্ত হবে। এভরিথিং যেই হোক না কেন, যদি সে খোঁটা দেয়, নবীজি বলেন ওই খোঁটা দেনেওয়ালা ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। তাহলে আমরা আজকে থেকে নিয়ত করি, আমরা আমাদের প্রতিবেশীকে যতটুকু পারি উপকার করব, কিন্তু কখনো খোঁটা দিব না। ইনশাআল্লাহ সকলে রাজি আছি তো? আমরা অন্যকে যতটুকু পারি হয়তো উপকার করব, উপকার যদি না করতে পারি সমস্যা নাই, কিন্তু উপকার করে খোঁটা দিব না। অনেকে আমরা আছি, হ্যাঁ, মা বোনেরা ভালো করে খেয়াল করবেন। আমরা অনেক সময় বলে থাকি, হ্যাঁ,
তোমাকে আমি এটা দিছি ওইটা দিছি, আজকে তুমি আমার বিরুদ্ধে কথা বলো, এই যে খোঁটা দিচ্ছি। এটাকে ছোট একটা বিষয় মনে করতেছি, অথচ নবীজি বলেন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তার দিকে দৃষ্টিপাত করবেন না হাশরের ময়দানে। যারা উপকার করে খোঁটা দেয়, এবার উপকার আমি 5 টাকা দ্বারাই করেছি, 1 টাকা দ্বারাই করেছি, অথবা তাকে সামান্য লবণ দিয়ে উপকার করেছি, একটা আলু দিয়ে উপকার করেছি, একটা পেঁয়াজ রসুন দিয়ে উপকার করেছি, যাই হোক না কেন, যেভাবে উপকার করি না কেন, আমরা যদি তাকে উপকার করে খোঁটা দেই, মনে রাখবেন আমি আপনি হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমার আপনার দিকে তাকাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষকে উপকার করে খোঁটা দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত ব্যক্তি কারা যাদের দিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে দৃষ্টি দিবেন না? নবীজি বলেন 1 নাম্বার হচ্ছে আল মান্নান, 2 নাম্বার হচ্ছে যেটা আমরা অনেকেই করে থাকি আল মুসবিলু ইজারাহু। আজকে মানে সিস্টেম উল্টা হয়ে গেছে। পুরুষেরা কাপড় পরার কথা ছিল টাকনোর উপরে, মহিলারা মেয়েরা কাপড় পরার কথা ছিল টাকনোর নিচে, কিন্তু এখন উল্টা হয়ে গেছে। পুরুষদের দায়িত্বটা মেয়েরা নিছে আর মেয়েদের দায়িত্ব পুরুষদেরকে দিছে। কি বলেন? মনে রাখবেন, ওই সমস্ত মেয়েরা, ওই সমস্ত মহিলারা যারা তাদের টাকনু বের করে টাকনুর উপরে নিজেদের কাপড় পরেন, টাইট ফিট কাপড় পরেন, নবীজি এক হাদিসের মধ্যে বলেন এমন কিছু মহিলা আছে, এমন কিছু নারী আছে যারা কাপড় পরার পরেও তারা যেন উলঙ্গ অবস্থায় থাকে। তারা কার? আজকে আমরা অনেকেই দেখছি, আগে আমরা মনে করতাম এই বুঝি শহরে হয়, কিন্তু এখন শহরে লাগে না, এলাকার মধ্যে রাস্তাঘাটে বের হলে দেখা যায় মেয়েদের যে অবস্থা। যারা পর্দা করতে চায়, যারা পুরুষদের মধ্যে অনেকে নিজেদের দৃষ্টিকে হেফাজত রাখতে চায়, কিন্তু ওই সমস্ত মেয়েদের কারণে তারা নিজেদের দৃষ্টিকে হেফাজত করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? মনে রাখবেন, আপনার এই নাম দেখানো কাপড়, কিছু কাপড় পরে অর্ধেক অঙ্গ শরীরকে বের করে রাখা, আপনি মনে করতেছেন আপনার অঙ্গটাকে বের করার কারণে আপনাকে সুন্দর দেখা যাইতেছে। আপনি মনে রাখবেন, এই যে এইভাবে চলাফেরা করতেছেন, যারা মা বাবা আছে তারা যদি নিজের সন্তানদেরকে, নিজের মেয়েদেরকে পর্দার ভিতরে না রাখে, ওই মেয়েটার কারণে তার মা বাবাও জাহান্নামে যাবে। এজন্য আপনি তো বেপর্দা চলতেছেন, আপনার মা বাবাকে জাহান্নামে নেওয়ার একটা রাস্তা বের করতেছেন। নবীজি বলেন আল মুসবিলু ইজারাহু, যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে তাদের টাকনোর উপরে কাপড়গুলো, নিচে কাপড়গুলো পরবে, কাপড়গুলোকে টাকনোর নিচে পরবে, যে সমস্ত পুরুষেরা তাদের টাকনোর নিচে কাপড়গুলো পরবে, তাদের দিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে দৃষ্টি করবেন না। তাহলে আমার ভাই, আপনাদের পায়ে হাত রেখে বলি, যদি বলেন পায়ে হাত রাখলে আপনারা টাকনোর নিচে কাপড় পরবেন না, আমি আপনাদের পায়ে হাত রাখতেও রাজি আছি। তারপরে আজকে আমরা ওয়াদা করে যাই, আজকে থেকে যতদিন জীবিত থাকবো আর আমরা কখনো টাকনোর নিচে কাপড় পরিধান করব না। সকলে হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আমরা আজকে ওয়াদা করতেছি, আমরা যতদিন জীবিত থাকবো, আমরা যারা পুরুষ আছি টাকনোর উপরে কাপড় পরবো না, আল্লাহ তাআলা টাকনোর নিচে কাপড় পরবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর যারা মেয়ে আছেন তারাও ওয়াদা করেন, আজকে থেকে পর্দা করবেন, কোনোদিন টাকনোর উপরে কাপড় পরবেন না। নবীজি বলেন 3 ধরনের মানুষ যাদের দিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে দৃষ্টি করবেন না। 1 নাম্বার হচ্ছে আল মান্নান, 2 নাম্বার হচ্ছে আল মুসবিলু ইজারাহু, 3 নাম্বার হচ্ছে আল মুনফিকু সিলাতাহু বিল হালফিল কাযিবি। যারা ব্যবসা করেন, এখন কথাটা তাদের উপরে চলে যাবে, রাগ করবেন না, আমি কোনো বানিয়ে কথা বলতেছি না, হাদিস থেকে কথা বলতেছি। নবীজি বলেন 3 নাম্বার ব্যক্তিটা হচ্ছে যারা ব্যবসা করে, ব্যবসা করার কারণে
অনেক সময় মিথ্যা কসম খায়, কাস্টমারের কাছে কসম করে বলে, কসম করে বলতেছি আমি আমার মালটা 100 টাকা দিয়ে কিনে আনছি, আমি যদি 105 টাকা দেন তাহলে আমার 5 টাকা লাভ হবে, অথচ সে ওই মালটাকে 50 টাকা দিয়ে কিনে আনছে। এই যে মিথ্যা কসম করে বিক্রি করছে, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার দিকে দৃষ্টি দিবেন না। তাহলে আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাইতেছে, যারা ব্যবসায়িক ভাইরা আছেন আপনারা আজকে থেকে নিয়ত করেন, যতদিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবিত রাখবে এবং ব্যবসা করার তৌফিক দিবে, আজকে থেকে যদি অতীতে করে থাকি, আজকে থেকে আমরা কখনো আর মিথ্যা কথা বলে কসম করে মাল বিক্রি করব না। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমার ভাই, আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত দ্বীনের খাদেম হিসাবে ইখলাসের সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। এবং আপনাদের সম্মুখে যে আয়াত আলোচনাটুকু পেশ করেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।